একদম মুচমুচে রসালো খাস্তা ফুলঝুরি পিঠে। এই পিঠে শুধু দেখতে সুন্দর নয়, দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। একদম চমকে যাওয়া মতন একটা পিঠের রেসিপি। হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিন। ঘরে থাকা মাত্র এক দুটো উপকরণে তৈরি করা হয়ে যায়। এত সুন্দর এই পিঠেটা বানিয়ে শুধু একবার দেখুন, বাড়ির সবাই পুরো চমকে যাবে। মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা পিঠে, যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম মুচমুচে রসালো খাস্তা, একদম মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা ফুলঝুরি পিঠে। এই পিঠে বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি পুরো ভর্তি ভর্তি 1 কাপ ময়দা। একদম সামান্য একটু নিয়ে নিচ্ছি কাঁচা জোয়ান। জোয়ানটাকে এভাবে করে একটু হাতে ঘষে দিয়ে দেব। ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। সামান্য দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি। এবার একটু ভালো করে ময়াম দিয়ে নেব। এখানে একটু ভালো করে ঘষে ঘষে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়াম যত সুন্দর দেওয়া হবে তত সুন্দর মুচমুচে খাস্তা তৈরি হবে। এখানে ময়ামের জন্য চাইলে সাদা তেলটাও নিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে, খেতে ভালো লাগে। তো এখানে খুব সুন্দরভাবে একটু ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাবে। তার মানে এখানে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। একদম অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। জলটা একবারে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। আর এখানে ডোটা কিন্তু নরম হবে না, একটু শক্ত করে মাখাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি। ডোটা যে একদম শক্ত হবে এমনটা নয়, মানে খুব বেশি নরম হবে না, একটু শক্ত করে মাখাতে হবে। এটা আমি একটু রেস্টে রাখবো, রেস্টে রাখার কারণে কিন্তু আর একটু সফট হয়ে যাবে। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, এর বেশি নয়। এবারে কড়াই বসিয়ে অল্প একটু চিনির রস রেডি করে নেব। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। জল দিয়ে দিচ্ছি অল্প একটু। যতটা চিনি ঠিক তার অর্ধেক দিতে হবে জল। এখানে ঘন করে একটা চিনির রস রেডি করে নিতে হবে। সাথে 2টো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। চিনির রসটা যেহেতু ঘন করে তৈরি করব, ঠান্ডা হয়ে যাওয়ার পর যেন না জমে যায়, সেই কারণে অল্প একটু আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে চিনিটা জমবে না। একটু লেবুর রস অবশ্যই এর চিনির রসের মধ্যে মিশিয়ে নেবেন, তাহলে পিঠেগুলো কয়েকদিন রেখে খেতে পারবেন। অনেক সময় এই শুকনো পিঠেগুলো একটু রেখে দিলে দেখবেন ফাঙ্গাস ধরে যায় 2-3 দিনের মধ্যে, আর এরকম লেবু রস দেওয়া থাকলে দেখবেন খুব সুন্দর থাকবে, ফাঙ্গাস ধরবে না পিঠের মধ্যে। চিনি রসটা ফুটে উঠেছে, চিনিগুলো দেখুন ভালোভাবে গলে গেছে। এবারে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসের আঁচটা, এর বেশি আর জাল দেব না। এ পর্যায়ে একটু ধরে দেখতে পারেন, দেখবেন এরকম একটু মোটা তার হবে। এরকম করে রেডি করে নিতে হবে চিনির রসটা। এবারে নামিয়ে রেখে দিচ্ছি, চিনির রসটা ভালো করে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি ডোটা ঢাকা দিয়ে রেখেছি, মোটামুটি 5 মিনিটের মতন হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে দেখবেন এটা আরেকটু খুব সুন্দর সফট হয়ে যাবে। ডোটাকে আমি এবারে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে একটা লেচি আমি চাকিতে নিয়ে নিচ্ছি, আর এই বাকি লেচিটা ঢাকা দিয়ে রাখবো। একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। এবারে যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নেব। ময়দার পরিবর্তে চেষ্টা করবেন একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেওয়ার, তাহলে দেখবেন খুব সুন্দর এটা পাতলা তৈরি হবে, তার সাথে অনেক মুচমুচে তৈরি হবে। তো এই দেখুন, এখানে আমি যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন, 1 চামচ ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার।
এইভাবে করে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। এখানে দেখুন পুরো রুটিটার উপরে আমি এভাবে করে একটু কর্নফ্লাওয়ার একদম ভালোভাবে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি। এবার একটু ভাঁজ দিয়ে নেব। এদিকেও আমি একটুখানি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। এবারে ঠিক এই সাইডটা ধরে ভাঁজ নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ভাঁজের মধ্যে এভাবে করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিতে হবে। তো এই দেখুন ঠিক এইভাবে করে রেডি করে নিতে হবে। এবারে ভাঁজটাকে একদম হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নেব। তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে একটু বেলে নিয়েছি। আর এবারে যে আমি বেলেছি একটু মোটা করে। দেখুন আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি। এবারে ঠিক এভাবে করে বসিয়ে এরকম করে একটু কেটে নেব। তো এই দেখুন ঠিক এভাবে করে আমি একটু কেটে নিয়েছি। এই দেখুন কেটে নেওয়ার সময় দেখবেন এভাবে করে একটু লেগে যাবে, তো একটুখানি চামচের সাহায্যে এভাবে করে বের করে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমি একটা লেচি থেকে এই কটা ফুল তৈরি করেছি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা, 1 চামচ নিয়ে নিচ্ছি জল, ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা খুব সুন্দর একটা আঠার কাজ করবে। এই দেখুন এবারে এখানে একটা ফুল নিয়ে নিচ্ছি। এবারে এদিক থেকে আমি ময়দার মিশ্রণটা একটু নিয়ে নিচ্ছি হাতে করে। এবারে ঠিক এই ফুলের মাঝখানে লাগিয়ে দিচ্ছি। ওপরে আমি আরো একটা ফুল বসিয়ে দিচ্ছি। সমানভাবে বসাচ্ছি না, একটু এভাবে করে ঘুরিয়ে যেন চারিদিকে পাপড়িটা থাকে এভাবে করে একটু বসিয়ে নিয়েছি। এই মাঝখানে আবারও আরেকটুখানি ময়দার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি, আবারও আরেকটা বসিয়ে দিচ্ছি। মাঝখান দিয়ে হালকা হাতে একটু চেপে দিচ্ছি যেন লেগে যায়। এখানে আমি 3টে একসাথে করে নিয়েছি। তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা তৈরি হয়ে গেছে। সবগুলো ঠিক আমি একইভাবে রেডি করে নেব। তো এই দেখুন এখানে আমি একটা লেচি থেকে এই কটা ফুলঝুরি তৈরি করেছি। তো এবারে আমি এই ফুলঝুরি গুলো আগে ভেজে নেব, তারপরে বাদ বাকিগুলো পরে রেডি করব। আর এই ফুলঝুরি পিঠেগুলো ভাজার জন্য এইদিকে আমি অল্প একটু সাদা তেল নিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। মিডিয়াম গরম তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা একদম হালকা করে রেখে দিয়েছি, হালকা আঁচে ভাজতে হবে। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি। খুব বেশি লালচে করব না, এরকম একটু সাদা সাদা করে ভাজবো। ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব। তো এখানে আমি কয়েকটা ভেজে তুলে নিয়েছি, আর এই বাদ বাকিগুলো আমি ঠিক একইভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। এখানে সবগুলো ফুলঝুরি পিঠে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে যে আমি চিনির রসটা রেডি করে রেখেছি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে।
অবশ্যই চিনি রসটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন ঠিক এরকম ঘনত্বের রয়েছে, না খুব বেশি একটা ঘন না পাতলা। আর এদিকে ফুলঝুরি পিঠেগুলো খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিনির রসটা। চিনির রসটা চাইলে কিন্তু একটু কোটও করে নিতে পারেন একটা একটা করে পিঠেগুলো নিয়ে। তবে আমার থেকে এরকমটা একটু সুবিধা মনে হয়, তাছাড়া খুব বেশি একটা মিষ্টি হয় না এভাবে করে উপর দিয়ে ছড়িয়ে দিলে। তো কিছুটা মতন চিনির রস ছড়িয়ে নিয়েছি। আর এখানে খুব সুন্দরভাবে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। সাজানোটা একদমই অপশনাল, দেখতে সুন্দর লাগবে তাই। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। একবার শুধু বানিয়ে দেখুন, এত সুন্দর এই পিঠেগুলো তৈরি হবে, দেখবেন মুখে দিতেই মিলে যাবে। এই পিঠেগুলো কিন্তু কয়েকদিন রেখেও খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।